ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব আমরা যেখানে থাকি ডালিয়ান একটা হোলসেল মার্কেটে। সো এখানে হচ্ছে শীত, এখন তো প্রচণ্ড শীত। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আমরা হচ্ছে শীতে শপিং করার জন্য হচ্ছে ওখানে যাই। এ দেখেন কি কিউট কিউট বেবি। আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি মেট্রো স্টেশনে। মেট্রো থেকে আমাদের বাসার পাশেই মেট্রো। সো মেট্রো থেকে আমাদের যে মার্কেটটা, আমরা সেখানে এখন পৌঁছে গেছি। আপনারা যদি কেউ আসেন মেট্রো থেকে হচ্ছে নামলেই এই জায়গাটা দেখতে পাবেন। এরপরে সামনে যেই মেন রোডটা আছে ওই মেন রোডটা সোজা যাবেন। সোজা গিয়ে মেন রোডটা ক্রস করার পরেই এই যে মেন রোড, হাতের বাঁ দিকে হচ্ছে ওই যে মার্কেটটা। এটা হচ্ছে, আমি যদি খুব বেশি ভুল করে না থাকি, মার্কেটটার নাম হচ্ছে সুয়াংজিং কমোডিটিস হোলসেল মার্কেট। আমি চেষ্টা করব অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার জন্যে। আপনারা যারা ডালিয়ানে আছেন এই মার্কেটটাতে হচ্ছে আসলে আপনার নিজেদের যাবতীয় ডেইলি ইউজের জন্য, গিফটের জন্য বলেন, সব কিছু পেয়ে যাবেন। ইভেন যারা বিজনেস করতে চান তারাও হচ্ছে এখান থেকে শপিং করতে পারেন। এটা যেহেতু অনেক বড় একটা হোলসেল মার্কেট। আমরা ফার্স্টেই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের মার্কেটটায় যাচ্ছি, যেটা হচ্ছে মাটির নিচে। অ্যাকচুয়ালি আমরা এর আগের বারও হচ্ছে এখানে গিয়েছিলাম। সো তখন হচ্ছে মার্কেটটা প্রায় ক্লোজ হয়ে, ওদের টাইমিং ছিল 6টা পর্যন্ত, তো 6টার পরটা ক্লোজ হয়ে যায়। তখন বেশিরভাগ দোকানই ক্লোজ ছিল। তো এই জন্য আজকে আমরা সকাল সকাল চলে এসেছি। আমরা এখন যাব একদমই, দেখেন আমরা কিন্তু উপরের রাস্তায় ছিলাম। রাস্তা থেকে হচ্ছে নিচের দিকে আস্তে আস্তে এটা একদমই মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট। ইভেন মাটির নিচে এটা প্রায় 2 থেকে 3 ফ্লোর বা 4 ফ্লোর এটা মাটির নিচে। বিশাল বড় মার্কেট। এই মার্কেটের কোনো শেষ নাই। এখানে আপনারা হচ্ছে খাবার থেকে শুরু করে স্ন্যাক্স টাইপ, হাতের ঘড়ি, নেলস, তারপরে হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেখেন কি সুন্দর ঘড়ি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই মার্কেটটাতে যাবতীয় স্টোন বলেন, পার্লস বলেন, ইভেন জুয়েলারি, ইভেন ব্র্যান্ডেড যেই ড্রেসগুলো আছে সেগুলো পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি সব আপডেটেড ড্রেস পাবেন। এই মার্কেটটা অনেক অনেক বড়। আপনারা দেখবেন আমার এই ভিডিওতে। সো ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ড এখান থেকে হচ্ছে একটা পানি নেয়। অ্যাকচুয়ালি আমরা হেঁটে হেঁটে বাসা থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। উনি আমাদেরকে এই মার্কেটটা সম্পর্কে বলছিলেন, এখানে কী ধরনের কী প্রোডাক্ট পাওয়া যায়। আর এই যে লোকটা ভিডিও করছে উনি হচ্ছে মূলত এখানে যারা শপিং করতে আসে ফরেনার, উনি আমাদেরকে ভেবেছিলেন যে অ্যাকচুয়ালি আমরা বিজনেস পারপাসে এখানে এসেছি। উনি বলছিলেন যে আমাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় বা আমরা যদি বিজনেস পারপাসেই এসে থাকি ওনার সাথে যেন আলাপ করি। উনি আমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে হেল্প করবে। ইভেন প্রোডাক্ট কেনা থেকে শুরু করে যাবতীয় যেরকম হেল্পের দরকার সব ধরনের হেল্প উনি আমাদের করবে। এই দোকানটা হচ্ছে নেলসের উপরে যে স্টোনগুলো বসায়, প্লাস যাবতীয় যত ধরনের নেলস এখানে এক্সটেনশন পাওয়া যায়
সব আছে এখানে। মানে আপনি যখন আসবেন আপনার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এত সুন্দর, সুন্দর নেলসের কালেকশন। আমি আমি সত্যি কথা বলতে আমি যখন ভিডিও করছিলাম আমার কি বলবো? আমার জাস্ট মানে নিজের জন্য কিনবো কি? আমার দেখতেই খুব ভালো লাগে সত্যি কথা। আমি জানি না কার কেমন লাগে বাট আমার কাছে শপিং করার সময় হচ্ছে শপিং করার থেকে বেশি হচ্ছে দেখতে ভালো লাগে। আসলে আমরা তো আমাদের বাংলাদেশে হয় কি এত ভ্যারিয়েশন তো আমরা দেখিনি। তো দেখেছি কিন্তু কম। কিন্তু এত ভ্যারিয়েশন, এত অপশনস মানে জাস্ট কি বলবো? জাস্ট মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আমার হাসব্যান্ড বলছিল এখান থেকে কোনটা বেশি ভালো, আ মানে আমি যদি করাতে চাই কোনটা করাবো? আমরা এখানে বলাবলি করছিলাম। আসলে আমি নেল এক্সটেনশন করায় কি করব বলেন? আমার একটা বেবি আছে। সারাক্ষণ ওর পেছনে এত দৌড়াদৌড়ি করতে হয়। সো আগের মতো নিজেকে আর ওভাবে টেক কেয়ার করতে পারি না। যে উনি আমাকে আবার ট্রান্সলেট করে আমাকে বলছিলেন যে আমরা কি বিজনেস পারপাসেই এসছি কি না। তো আমি তখন বললাম যে অ্যাকচুয়ালি আমরা এখানে বিজনেস পারপাসে আসিনি, আমরা এখানে নতুন এসেছি, আমরা জাস্ট মার্কেটটা ঘুরে আজকে দেখতে চাচ্ছি। কারণ এখানে অনেকেই হচ্ছে বিজনেস পারপাসে আসে। এর আগের দিনও যখন আমরা গিয়েছিলাম আমাদের সাথে এক নেপালি কাপলসের দেখা হয়। অ্যাকচুয়ালি এখানে যারা পড়াশোনা করতে আসে মোটামুটি সবাই এই মার্কেটগুলোতে আসে। কারণ হচ্ছে আপনি যখন শপিং মলে যাবেন বেসিক্যালি শীতের পোশাক এখানে প্রচুর ডালিয়ান সিটিতে প্রচুর পরিমাণে শীত বেশি পড়ে। কারণ হচ্ছে এটা উত্তর কোরিয়ার সাথে উত্তর গোলার্ধে, এর জন্য শীতটাও অনেক বেশিই পড়ে এখানে। এই দেখেন নেলসের কত কিউট কালেকশন। আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। কেউ যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বা কারো যদি কোনো কিছু পছন্দ হয়, কোনো প্রোডাক্ট কেউ যদি হচ্ছে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমার নিজেরই হচ্ছে একটা বিজনেস পেজ আছে। আমার পেজের নাম হচ্ছে বাই ফর হ্যাপিনেস। আমার বিজনেস পেজের নামটা হচ্ছে বা লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। এই মার্কেটটা হচ্ছে মূলত ঘুরে শেষ করার মতো না। আমরা ওইদিন গিয়েছিলাম আমাদের জাস্ট শীতের পোশাক নেওয়ার জন্য। আমরা আসলে মানে তখন বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি এখানে না এক মান্থে এক রকমের হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়। আর এখানে দেখেন এই এই যে এই দোকানগুলো হচ্ছে আপনার পার্লের। দেখেন কি পরিমাণের পার্লের সেট এখানে, ব্রেসলেট, লকেট, মালা, চেইন বলেন, আপনি যেমন চাবেন ঠিক ওরকম করেই হচ্ছে আপনাকে ওরা এখানে মানে দাঁড়িয়ে থেকে মেক করে দিবে। যেরকম ডিজাইন বলবেন, আপনি যদি হচ্ছে কোনো একটা ডিজাইন দেখেন বা আপনার যদি পছন্দ থাকে সেভাবেও তারা হচ্ছে তৈরি করে দিবে। এই যে আপনারা হচ্ছে এভাবে ইভেন আংটিগুলো কত কালেকশান, কত রকমের, কত কালারের, কত ডিজাইনের পার্ল আছে এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না। সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছিল আমি সব নিয়ে নেই। আসলে আমার মানে আমি যখন দেখছিলাম আমি এত এক্সাইটেড ছিলাম, আমার দেখতেই খুব ভালো লাগছিল। এত কালারের ভেরিয়েশন, এত ডিজাইনের যে পার্ল হয় আসলে আমি নিজেও খুব কম দেখেছি। মানে এত ডিজাইনের এত ভ্যারাইটিস কালারের হচ্ছে পার্ল হয়। এই সাইডে আরেকটা দোকান ছিল। আর ওই যে ওই চাইনিজ লোকটা বারবার কিছুক্ষণ পর পরই হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে। এখানে একটা কুকুর। আমার আমার মেয়ে কুকুরটাকে দেখে বেশ এক্সাইটেড ছিল। এই যে দেখেন পার্লের সাইজগুলো দেখেন জাস্ট।
আসলে সত্যি কথা বলতে ভিডিও আপলোড দিব বলে এটা অনেক লং ভিডিও। সো এডিট করা, ভয়েস ওভার দেওয়া, দেন আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার। আমার কাছে ঠিক ওরকম করে সময় হয়ে ওঠেনি, তাই হচ্ছে আপলোড করতে লেট হচ্ছে। এখানে দেখেন আপনি হচ্ছে ঘর সাজানোর শামুক ঝিনুক এবং ঘর সাজানোর জন্য যে শামুক ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের শোপিস সব কিছু এখানে আছে, যেমনটা হচ্ছে আমাদের কক্সবাজারে যেরকম পাওয়া যায় ঠিক ওরকমটাই। আর ওদের এত ক্রিয়েটিভিটি, মানে মাথা নষ্ট হওয়ার মতো। আসলে মানে ওরা দোকানে বসে বসেই হচ্ছে তৈরি করে, আপনার সামনেই হচ্ছে তৈরি করে দিবে। ওদের এত সুন্দর, মানে ওদের হাতের কাজগুলো এত সুন্দর, নিখুঁত, দেখার মতো। আর কিছুক্ষণ পর দেখেন নেলসের দোকান। আমি যখনই দেখি তখনই হচ্ছে একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই মার্কেটে আমাদের ঘুরতে ঘুরতে আমরা একটা সময় জাস্ট টায়ার্ড হয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আমাদের শীতের পোশাক কিনতে। এইখানে দেখেন সব 10 RMB করে লেখা, মানে বাংলাদেশি 180 টাকার কাছাকাছি। এই যে দেখেন আশেপাশে এখন আস্তে আস্তে হচ্ছে দেখবেন যে শীতের পোশাকের কালেকশন কীরকম। এগুলো হচ্ছে একটু বয়স্ক যারা তাদের জন্য। ইভেন কোরিয়া তো কিন্তু এখানে আমি চায়নাতে একটু ভিন্ন রকম দেখেছি, বাট কোরিয়াতে কালারফুল ড্রেস হচ্ছে শুধুমাত্র বয়স্ক যারা তারাই পরে। বাট এখানে কিন্তু সেরকম কোনো কিছু নাই, এখানে সবাই সব রকম ড্রেস পরে, সব কালারের। এটা আমার কাছে খুব ভালো লাগে। প্লাস এই দেখেন এত এত কালেকশানস আপনার হচ্ছে এখানে। শীতে হচ্ছে আমরা ভিতরে যে থার্মাল পরি, পাশের দোকানটা ছিল থার্মালের। তারপরে এখানে কিছু কিছু স্পেসিফিক ব্র্যান্ডের দোকান ছিল, যে শুধুমাত্র হচ্ছে আপনি ওদের স্পেসিফিক কিছু ডিজাইন, ওই যে থাকে না ডিজাইনার শপ বলতে যা বোঝায়, ওরকম দোকানও ছিল। আর এগুলো ছিল উলের সোয়েটার। আমরা যখন এই সময়টাতে জাস্ট তখন হচ্ছে শীত একটু ভালো মতো পড়েছে, তখন গিয়েছিলাম। আমি আসলে ভাবতে পারি নাই যে আমরা এত কম প্রাইসে হচ্ছে আমাদের শীতের, মানে আমি যেটা কিনেছিলাম আমাদের শীতের পোশাক মানে এখান থেকে কিনতে পারবো। আমাদের বাসার কাছেই 2-2টা শপিং মল ছিল, ওই শপিং মলগুলোতে অনেক অনেক প্রাইস ছিল। এই যে দেখেন কি সুন্দর সুন্দর জুতা, তারপর ব্যাগ, এগুলোর প্রাইস এই যে দেখেন এখানে দেওয়াই আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আপনি এই মার্কেটগুলোতে আপনি আমাদের বাংলাদেশে যেরকম গাউসিয়া নিউ মার্কেটে আমরা একটু বার্গেনিং করে কেনাকাটা করি, এই মার্কেটগুলোতেও সেম। যেহেতু এটা হোলসেল মার্কেট, আপনি নির্দ্বিধায় ওদের যত টাকাই লেখা থাকুক না কেন, আপনি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নির্দ্বিধায় ওদের সাথে বার্গেনিং করে কিনতে পারবেন। এটা হচ্ছে একটা ডিজাইনার শপ। আমরা আসলে এই মানে এই মার্কেটটাতে যেদিন এসেছিলাম ওই দিন তো বন্ধ ছিল, আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। তো আমরা আজকে জাস্ট ভালো মতো একটু এক্সপ্লোর করতেছি যে এই মার্কেটে মূলত অ্যাকচুয়ালি কী কী আইটেমের কী কী টাইপসের জিনিস পাওয়া যায়। সো একটা পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে বলি, আমরা যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে আর হালকা বেশ ভালো একটা শীত পড়ছে, তো আমি চাচ্ছিলাম যে আমাদের শীতের পোশাকটা হচ্ছে আগে কিনি। কারণ হচ্ছে ওইটা কিন্তু ওতে একটু সময় লাগবে, কারণ এই মার্কেটটা ঘুরতে ঘুরতে আমাদের হাতে কি বলবো, এই মার্কেটটা আমরা এতটা হেঁটেছি, আমাদের অলরেডি আমাদের পা ব্যথা করতে শুরু করে দিয়েছে। সো আমি বললাম যে চলো আমরা এখান থেকে একটু বের হই, আমাদের আসল যে মার্কেটিং সেটা করি। কারণ তখন আর হয়তো এনার্জিও থাকবে না, আর তখন হয়তো আমরা ওইভাবে আর
দেখে প্রোডাক্ট কিনতেও পারবো না। সো এই যে এই দোকানটাতে দেখছেন, এখানে হচ্ছে আপনার গলার মালা বলেন বা পুঁতি বলেন, ওগুলোর এই যে বিডসগুলো হচ্ছে ক্রিস্টাল পাথরের এই বিডসের দোকান, স্টোনের দোকান। আর এই পাশে যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে ন্যাচারাল পাথর থেকে যে স্টোন হয় সেটার অর্নামেন্টস আর হচ্ছে স্টোনের দোকান হচ্ছে এটা। আপনি কিন্তু সব দোকানের আবার হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারবেন না। এখানে ওরা হচ্ছে আবার বলে দেয় আপনি ভিডিও করেন, কোনো প্রবলেম নেই, বাট কয়েকটা স্পেসিফিক দোকান আছে ওরা হচ্ছে পছন্দ করে না বা মানা করে যে দোকানে ভিডিওটা যাতে না নেওয়া হয়। আর এইখানে দেখেন কি এক মজার ব্যাপার, হঠাৎ করে আমরা সামনের দিকে যেহেতু চলে আসলাম, এখানে হঠাৎ করে আমার চোখ পড়ে এই জায়গায়, এই যে কানের ডাক্তার দেখতে পারতেছেন, উনি হচ্ছে এই লোকের কান পরিষ্কার করতেছে। তা আমি তো দেখে একটু দাঁড়ায় যাই যে দেখি মানে ব্যাপারটা কী, মানে আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে। এক পর্যায়ে হচ্ছে আমার কাছে মানে কেমন জানি খুব গা গুলাইতেছিল দেখার পরে। বাট এটা কিন্তু দেখেন, এখানে বসে বসে মার্কেটেই আপনি হচ্ছে ওনাকে পেমেন্ট করবেন, আর উনি হচ্ছে এখানে বসে বসে আপনার হচ্ছে কানটা ক্লিয়ার করে দিবে। এভাবেও কিন্তু সার্ভিস নেওয়া যায়। আর এখানে কিছু কসমেটিক্সের প্রোডাক্ট ছিল, তারপরে আপনার হোমওয়্যার, ইভেন বেডশিট, বালিশ, কি নাই বলেন, সব এখানে আছে। আর এগুলো কিন্তু ছোট ছোট কুমড়ো, এগুলো হচ্ছে আপনার ডেকোরেটিং করার জন্য ওদের, ওরা হচ্ছে সম্ভবত হ্যাপি নিউ ইয়ারে বলেন বা ওদের যে ট্রেডিশন যেটা আছে, তখন হচ্ছে প্রোগ্রামগুলোতে হচ্ছে ওরা এগুলো দিয়ে ডেকোরেটিং করে থাকে। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা না কোনো হচ্ছে এডিট বলতে জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, আনকাট করিনি। এরপরে এই যে হঠাৎ করে দেখলেন যে জুতার দোকানে চলে আসলাম, আসলে বিষয়টা হঠাৎ করে না, এখানে মাঝখানে আরেকটা ভিডিও ছিল, যে ভিডিওটা হচ্ছে সামহাও কোনোভাবে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে যায়। আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মার্কেট থেকে উঠে একদম যে মেইন মার্কেটটা মানে মাটির উপরে যেই মেইন হোলসেল মার্কেটটা ছিল, আমরা সেই মার্কেটটাতে আসি। আর সেই মার্কেটটাতে ঢুকেই হচ্ছে ফার্স্টেই হচ্ছে এই জুতার দোকান দেখি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এত মডেলের এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, মানে এটা ধারণার বাহিরে। ইভেন জুতাগুলো ভীষণই ভালো। সবচাইতে বড় কথা হচ্ছে এত রকমের ডিজাইন, এত সুন্দর সুন্দর কালার, মাই গড। আমরা যেহেতু কিছুদিন আগেই সাউথ কোরিয়া থেকে চায়নাতে এসেছি, তো আমরা অলরেডি সাউথ কোরিয়া থেকে আমরা আমাদের জন্য জুতা পারচেস করি, আর সেটা কি বলবো, সেটা অনেক অনেক দাম দিয়ে কেনা হয়। বাট এইখানে এই জুতার মার্কেটে আসার পরে মানে আমরা লিটারেলি একটা ধাক্কা খাই। সেটা হলো আমরা যেই টাকা দিয়ে কিনেছি সাউথ কোরিয়া থেকে জুতা, ওই টাকা দিয়ে আমরা এখানে মিনিমাম 4 থেকে 5 জোড়া জুতা আমরা এখানে কিনতে পারতাম। মানে বিশ্বাস করবেন না, এখানে জুতার কালেকশন দেখে কি বলবো, বলার ভাষা নাই। জুতা দেখবেন এই মার্কেটটাতে হচ্ছে আপনার সব পেয়ে যাবেন, সব, হেন কোনো জিনিস নাই যে এই মার্কেটে নাই। এই যে এখানে লাগেজের দোকান, ব্যাগ আছে, জুতার মার্কেট, জামা কাপড়, ইভেন গ্রাউন্ড ফ্লোরটাতে হচ্ছে আপনার যত ধরনের স্ন্যাক্স আইটেম বলেন, খাবার আইটেম, এগুলো হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল ড্রেসের দোকান। আসলে আমার কথায় যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে বা আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়, প্লিজ মাফ করবেন। কারণ হচ্ছে আমার যেহেতু বেবি ছোট, আমার মেয়েটা ঘুমাচ্ছে, আমাকে এই টাইমেই হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে। সো আমি খুব চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। আর এইটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা দোকান। সম্ভবত আমি
এই দোকান না জানি এটা পাশের দোকান থেকে হচ্ছে আমি আমার জন্য হচ্ছে ওভারকোটটা কিনেছিলাম। আপনি একটা শীতে কত ধরনের মানুষ ফ্যাশন করতে পারে, কত রকমের ফ্যাশনেবল ড্রেস সব আপনি এই মার্কেটে পাবেন, সব। ইভেন সবচেয়ে মজার ব্যাপার কী জানেন, সব আপডেটেড ড্রেস। আমি যেটা দেখছি ভাই সেইটাই আমার কিনতে মন চাচ্ছে। মনে হয় কি, আপনি জাস্ট আমার কথা বাদ দেন, মানে আপনি যখন নিজেও যাবেন না, জাস্ট পাগল হয়ে যাবেন যখন আপনি দেখবেন যে সব আপডেটেড ড্রেস, এত সুন্দর সুন্দর কালেকশান, আর সব ব্র্যান্ডের ইউনিক ইউনিক ড্রেস সব এক মার্কেটেই, এক ছাদের নিচেই আপনি পেয়ে যাবেন। আপনি একদম হালকা শীত থেকে শুরু করে ভারী শীত, তারপরে হচ্ছে স্নোতে বরফে পড়ার শীত, বরফ পড়লে যেই টাইপসের ঠান্ডা পড়ে সেই টাইপের ঠান্ডা পড়ার মতো হচ্ছে ড্রেস সব আছে। আর এইখানে যেই অ্যামাউন্টগুলো লেখা আছে না, এটা 30 RMB, এটা প্যান্টগুলো হচ্ছে 50 RMB। এই ভারী প্যান্টগুলোর প্রাইস একটু বেশি। সো আমারটাও সম্ভবত আমরা বার্গেনিং করে ওই 40 RMB কি 45 RMB দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি যদি কোয়ালিটি ভালো হয় তখন হচ্ছে বার্গেনিং করেও খুব একটা লাভ হয় না। হয়তো 5-10 টাকা এদিক সেদিক হতে পারে, বাট আপনি কোয়ালিটি ভালো হলে তখন আপনি 2-4টা দোকান ঘুরলেই বুঝতে পারবেন যে এগুলোর প্রাইসই এরকম। ঠিক আছে? আর এই যে এটা যেমন 199 RMB, আপনি হচ্ছে বার্গেনিং করতে পারবেন। আমার ওভারকোটটার ওনারা প্রাইস চেয়েছিল 700 RMB। হ্যাঁ, সো আমি হচ্ছে বার্গেনিং করে সেখানে আমি হচ্ছে সত্যি কথা বলতে আমি 250 RMB থেকে শুরু করি। 600 না জানি 700 RMB ওনারা চেয়েছিল, বাট আমি 250 থেকে শুরু করি। তো আমি জাস্ট আমার বাংলাদেশি সেই থটসটা একটু অ্যাপ্লাই করে দেখলাম যে এখানে আসলে অ্যাকচুয়ালি কাজে দেয় কি না। সো আমি দেখলাম ইটস ওয়ার্ক ইট। সো ওনারা হচ্ছে ফাইনালি আমি হচ্ছে 300 RMB দিয়ে আমার ওভারকোটটা আমি কিনি, যেটা বাংলাদেশি প্রায় 5,000 টাকার মতো পড়ে। বাট সেম কী সুন্দর সুন্দর দেখেন, কি কিউট কিউট হচ্ছে হেডস। বাট সেম ড্রেস আমি যখন কোরিয়াতে ছিলাম, তো ওই একই ওভারকোট আমি হচ্ছে কোরিয়াতে জাস্ট প্রাইস তখন দেখছিলাম যে অ্যাকচুয়ালি কেমন প্রাইস আমার, যখন আমি কোরিয়াতে ঠান্ডার ড্রেস কিনতে যাই। তো তখন ওনারা বলে যে 3 লাখ, 3 লাখ কি 5-6 লাখ উন। ওকে, 5-6 লাখ উন মানে বাংলাদেশি প্রায় আপনার 60,000-এর কাছাকাছি। ওকে, কোথায় মানে আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না কোরিয়াতে ড্রেসের দাম যে কী পরিমাণ বেশি। যারা আছেন তারা জানেন। অ্যাকচুয়ালি আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি, কারণ আমি এত এক্সাইটেড, মানে ইভেন এতটা হ্যাপি আমি চায়নাতে শপিং করে বলে বোঝানোর মতো না। ইভেন এত ভালো কোয়ালিটি এখানে, আর এত কমে। আপনি যখন কোনো আপনার পছন্দের কোনো একটা ড্রেস, হ্যাঁ, আপনি ভালো কোয়ালিটির এবং সেটা কম দামে যখন আপনি কিনতে পারবেন, এর থেকে শান্তির আর মনে হয় কিছু হয় না। আর সেটা যদি হয় বার্গেনিং করে, তাহলে তো কথাই নাই। আর এই মার্কেটে কী বলবো, আশেপাশে দেখেন জুতার দোকান, ইনারের দোকান, আপনার হচ্ছে বাচ্চাদের ড্রেসের দোকান। ভাই এই মার্কেটে আপনি আসলে সব সব এক জায়গায় আপনি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রচুর এনার্জি থাকতে হবে, কারণ এখানে অনেক অনেক দোকান, বেশ কয়েকটা ফ্লোর এখানে। আন্ডারগ্রাউন্ডে জাস্ট হচ্ছে স্ন্যাক্সের দোকান। এই যে যেই দোকানটা এখন দেখছেন, এটা হচ্ছে চাইনিজ একটা
বিয়ের দোকান। আমাদের দেশে যেরকম বিয়ের শপিং করার জন্য আলাদা দোকান থাকে না, ডালা টালা সাজানো, এটা হচ্ছে সেম চাইনিজ ওয়েডিং শপস। আপনি হচ্ছে এখানে চায়নাতে গিফট দেওয়ার, চকলেট, তারপরে হচ্ছে সবাইকে গিফট টিফট দেওয়ার বলেন, মানে যাবতীয় যা আছে সব এখানে আপনি পেয়ে যাবেন, একদম বিয়ের সব কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওদের বিয়েতে সব কিছুর কালার হচ্ছে রেড। রেড কালারটাকে ওরা হচ্ছে শুভ মনে করে। এই দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট গিফট বক্স, তারপরে চকলেটস আছে এখানে। আর পিছনের দিকে আরও একটা দোকান আছে, তো আমি হচ্ছে দেখছিলাম, ঘুরে ঘুরে একটু করে ভিডিও করছি। দেন আমি হচ্ছে এই দোকানটাতে যখন আসি তখন দেখলাম ব্রাইডকে দেওয়ার জন্য, কনেকে দেওয়ার জন্য বিয়েতে এখানে একটা প্যাকেজ আছে আপনার, কসমেটিক্সের প্যাকেজ, তারপরে কিছু শোপিস, এই যে দেখেন ব্যাগ, সব আছে এখানে। আপনারা হচ্ছে আমার ভিডিওতেই হচ্ছে দেখতে পাবেন। মানে একটা থেকে একটা এত সুন্দর, এত কিউট। আমার তো এই শপিং দেখে, মানে এই শপটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার আবার হচ্ছে বিয়ে করতে ইচ্ছা করতেছে, যে তুমি হচ্ছে আমাকে এই গিফটগুলো জাস্ট দিবা। কারণ আমার হাজব্যান্ড যখন বিয়ে করে তখন হচ্ছে সে ছিল সাউথ কোরিয়াতে, তো বুঝতেই পারছেন সাউথ কোরিয়াতে সব কিছুর দাম অনেক অনেক এক্সপেন্সিভ। ও আমাকে হচ্ছে একটা গিফট হ্যাম্পার দিয়েছিল, ওইটাতে কয়েকটা হচ্ছে আপনার কসমেটিক্স প্রোডাক্ট ছিল। বাট চায়নার ওইটা ছিল একরকম, বাট চায়নারগুলো হচ্ছে ভাই অন্য লেভেলের। সো এই যে এখানে আমি আবার হচ্ছে একটা এটা হচ্ছে বিয়েতে যে বাবা মা যারা হচ্ছে বয়স্করা পরে, ওই ড্রেসের দোকান, প্লাস হচ্ছে একটা স্টোনের দোকান দেখতে পাই। এই যে এখানেও কিছু পার্লস আছে। আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা শর্টসও দেখতে পাবেন। আর এই ব্যাগগুলো দেখেন কি সুন্দর হাতের কাজের। আমরা এখন চিন্তা করছি যে এখান থেকে আমরা বের হব। সেদিন আমি আর আমার মেয়ের জন্য হচ্ছে আমরা কেনাকাটা করি। আমার হাজব্যান্ড ও বলতেছিল যে ও আরেকদিন আসবে, কারণ আমরা এত এত ঘুরলাম, মার্কেট এক্সপ্লোর করলাম, দেখলাম। এই মার্কেটটা বেসিক্যালি বিজনেসের জন্য জাস্ট বেস্ট। আর পিছনের ওই সাইডে হচ্ছে একটা ভিতরে হচ্ছে ফ্রুটসের মার্কেট আছে। আমি হচ্ছে আসার সময় দেখছিলাম অনেকেই যাদের হচ্ছে ফ্রুটসের বিজনেস করে তারা হচ্ছে এখান থেকে হোলসেলে কিনে গাড়িতে করে নিয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, ওরা কিন্তু আপনাকে খুব ভালো ওয়েলকাম করবে। আপনি কোনো কিছু যদি না বুঝেন, ট্রান্সলেটর তো অবশ্যই আছে। আর হচ্ছে ওরা কিন্তু খুবই ফ্রেন্ডলি চাইনিজরা। ওকে, আপনাকে যথাসম্ভব যতটুকু পারবে হেল্প করার চেষ্টা করবে। এই হচ্ছে সেই মার্কেটটা। আমরা কিন্তু এই যে এতক্ষণ যে দেখলেন,
এটা কিন্তু এই মার্কেটের ভিতরে। আর প্রথমে যে মার্কেটটা দেখলেন যে আমরা যে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, ওটা ছিল মাটির নিচে। সো আবার যদি যাই অবশ্যই আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর এই যে এখন আমরা আবার মেট্রোতে উঠতেছি। মেট্রোতে যখন আপনি এভাবে হচ্ছে ওরা চেকপোস্টে উপরে আপনার চেহারা হচ্ছে ক্যামেরায় দেখতে পারবেন। আমরা হচ্ছে এখন আবার চলে যাচ্ছি শপিং করে। আমরা এখন হচ্ছে আবার হচ্ছে মেট্রোতে যাব, কারণ মেট্রো স্টেশন আমার বাসার একদমই কাছে। জাস্ট আমার বাসা থেকে নামলেই মেট্রো স্টেশন। সো আপনারা বিজনেস পারপাসে আপনাদের যে কোনো ধরনের ইনফরমেশন বলেন, কোনো প্রোডাক্ট সম্পর্কে, বা যদি কারো কোনো যদি প্রোডাক্ট প্রয়োজন হয়, আমার নিজেরও বিজনেস পেজ আছে। আমি আবারও বলছি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে মেইল করতে পারেন বা মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এই তো, আর হ্যাঁ, মনে করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের কীরকম ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আর সত্যি কথা বলতে কি, যদি আমার কোনো ভয়েস ওভারে ভুল ত্রুটি বা কোনো কিছু থেকে থাকে, প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চায়নার মেট্রোগুলো খুব সুন্দর, এক এক স্টেশন এক এক রকম দেখতে। এই যে এখন আমরা মেট্রোর ভিতরে চলে আসছি। দেখা হবে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।
বাংলাদেশি টাকা 4,000 টাকা না আনতাছে 100 টাকায় তো তোমার 1800 না 1700 টাকা, 100 টাকা 1800 কিলো, আর বাকি 50 টাকা 4,000 টাকা হয়ে গেল কেমনে? তাহলে তো 3000 টাকা। আনতাছে 3,000 টাকা। তবে এই এর কোয়ালিটিগুলো এখানকার ইয়েরগুলো অনেক ভালো, আর এগুলো হচ্ছে সব তোমার এই যে ছেলেদের ফ্যাশনেবল এই এই ইয়েগুলো ড্রেসগুলো বুঝছো, আমি হচ্ছে আমাদের বাসার সামনে যে শপিং মলটা আছে না ওইটাতেও দেখি নাই, ওইটাতে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা হচ্ছে একটা প্যাটার্ন আছে, কিন্তু এই শপিং মলে হচ্ছে মানে সব প্যাটার্নের ইয়েগুলো আছে, ইভেন ইউনিক ইউনিক। এইটার আমারটা কিছুটা কাছাকাছি টেক্সচার। ও বাবা, এই জায়গাতে বিশাল লম্বা লাইন, আর এইখানে সব 10 টাকা 15 টাকা করে বিক্রি করে। সেই গেল এখানে দাম দেবে। এই এই যে ঘরে পড়ার ওইটা যেটা অর্ডার দিছিলাম, তো তুই তারপর তোমার অর্ডার দিচ্ছ কি এগুলো? এই যে এখান থেকে তুমি নিতে হ্যাঁ এই যে প্যান্ট একটা, আর একটা কিনি, আরেকটা নি, আর ধরো আরেকটা হচ্ছে এই এই টাইপের, এটা ধরো তো এটা, বন্ধ হবে। ওই যে ভিডিওটা বন্ধ করে দাও। এটা তোমার কয়েক জিবি।